হ্যালো ভিউয়ার্স, আপনাদের টেক বাইবেল ইউটিউব চ্যানেল, আমি শেখ সাইফুল ইসলাম আপনাদের জন্য আবার একটি ভিডিও নিয়ে এসেছি। রোজ ভ্যালি কোম্পানির টাকা আমানতকারীদের ফেরত দেওয়া হবে, তার জন্য অলরেডি আবেদন প্রক্রিয়া চলছে। যদি আপনি আবেদন করে থাকেন অথবা যদি আপনি ভাবেন আবেদন করবেন, তাহলেও কিন্তু আপনি এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন। রোজ ভ্যালির ফর্ম ফিল আপ কীভাবে আপনি সম্পূর্ণ সঠিকভাবে করবেন তা নিয়ে অলরেডি আমার চ্যানেলের মধ্যে 3টে ভিডিও আমি আপলোড করেছি এবং ওই ভিডিও লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনি ওখান থেকে গিয়ে সম্পূর্ণভাবে দেখে নিয়ে তারপরেই আপনি আবেদন করতে পারেন। তবে অবশ্যই আবেদন করার আগে এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন এবং জানুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং রোজ ভ্যালির টাকা পাওয়ার জন্য বিভিন্ন রকমের আপডেট ভিডিও, তাছাড়া চিটফান্ড সম্পর্কিত বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে অন করে রাখবেন। তাছাড়া আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বার লিঙ্কগুলো দিয়ে রেখেছি, চাইলেও আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তবে আপনাদের কাছে একটা শর্ত হলো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার স্ক্রিনশট আমাকে শেয়ার করতে হবে। চলুন শুরু করি আজকের এই ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আপনারা কি জানতে পারবেন? এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো রোজ ভ্যালির এই আবেদন করার সময় ক্যান্সেল চেক লাগবে কি না, এবং যাদের ক্যান্সেল চেক নেই তারা এখানে কিভাবে আবেদন করবেন। যদি এখানে ক্যান্সেল চেক লাগে তাহলে সেই চেকটাকে কিভাবে আপনি সম্পূর্ণ সঠিকভাবে ক্যান্সেল করবেন। আমার কম্পিউটারে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন রোজ ভ্যালি অ্যাসেটস ডিসপোজাল কমিটি দ্বারা যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটের একটা ফর্ম ফিল আপ চলছে এবং ফর্মের শেষের দিকে, অর্থাৎ যেখানে ডকুমেন্টস আপলোড করতে হয় সেই পর্যায়ে আমি রয়েছি। এখানে 6 নম্বর যে পয়েন্ট রয়েছে, যেখানে ফটোকপি অফ চেক ফয়েল অবলিক দিয়ে ক্যান্সেল চেক ফয়েল, অর্থাৎ বাতিল চেক অথবা চেকের ফটোকপি এখানে চাওয়া হয়েছে। বাতিল চেক অথবা চেকের ফটোকপি কি সেটা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো। যেমন এখানে আমি যখন ব্রাউজে ক্লিক করলাম তখন অলরেডি দেখতেই পাচ্ছেন যে এখানে একটি ডকুমেন্টস আপলোড করতে বলছে। আমি এখানে ডকুমেন্টসটা ওপেন করলাম, তারপর এখানে যখন আপলোড করলাম তখন এখানে এই ডকুমেন্টসটা আপলোড হয়েছে। এই আবেদন করার সময় অবশ্যই আপনার ক্যান্সেল চেক অথবা চেকের ফটোকপি এখানে দিতে হবে। যদিও বা আপনার এখানে 5 নম্বরের যে অপশান রয়েছে ব্যাংকের পাসবই আপলোড করার একটা অপশান, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি কোনো জায়গায় যখন টাকা ফেরত দেওয়া হয় বা এই সম্পর্কিত জায়গায় যেখানে ব্যাংকের ডিটেলস ভেরিফিকেশন করা হয়, সেখানে যে কোনো একটা জিনিস চাওয়া হয়, হয় ব্যাংকের পাসবই নতুবা ব্যাংকের ক্যান্সেল চেক বা ফয়েল চেক। কিন্তু এখানে একসঙ্গে দুটো জিনিস চাওয়া হয়েছে। হতে পারে এখানে এই সার্ভারটা যিনি তৈরি করেছেন বা যিনি ডেভেলপার তার কোনো ভুলের কারণে হতে পারে, অথবা জেনে শুনে অন্য কোনো কারণে হলেও হতে পারে এখানে এই দুটো অপশানটা রাখা হয়েছে। যেহেতু এখানে দুটো অপশান রাখা হয়েছে সেই জন্য আপনাকে এই দুটো অপশান অবশ্যই মেনটেন করতে হবে। অর্থাৎ আপনি 5 নম্বরে আপনার ব্যাংকের যে পাসবই রয়েছে সেটা তো অবশ্যই আপনি আপলোড করবেন, তার সঙ্গে অবশ্যই আপনাকে চেক এখানে আপলোড করতে হবে। যদি আপনি ভাবেন এখানে চেক আপলোড না করে এখানে আপনার ব্যাংকের পাসবইটা আপলোড করবেন, তাহলে আপনি ভুল ইনফরমেশান দিচ্ছেন। এই ভুল ইনফরমেশান দেওয়ার কারণে আপনার এই আবেদনটা বাতিল হলেও হতে পারে। তবে এটা আমি আমার ব্যক্তিগত কথা থেকে বলছি। আবার এটাও হতে পারে দুটো জায়গায় আপনি ব্যাংকের পাসবই দিলেও আপনার এই ফর্মটা অ্যাকসেপ্টও হতে পারে। তবে এটা নির্ভর করবে যিনারা এই অ্যাপ্লিকেশানগুলো স্ক্রুটিনি করবে। কিভাবে চেক ক্যান্সেল করবেন বা ফটোকপি কিভাবে আপলোড করবেন বা চেকটা ঠিক দেখতে কেমন হয় সেটা দেখানোর আগে আপনাদের জানিয়ে রাখি, আপনাদের যে সকল ব্যক্তির কাছে ক্যান্সেল চেক বা চেক বই ফেসিলিটি বা চেক নেই তারা চাইলেও এখন আপনারা আপনাদের ব্যাংকের ব্রাঞ্চের সঙ্গে কথা বলুন এবং চেকের জন্য আবেদন করুন। 10 থেকে 12 দিন বা 15 দিনের মধ্যে আপনার চেক পেয়ে যাবেন। নতুবা আপনি এখন নতুন কোনো ব্যাংকে নতুন করে অ্যাকাউন্ট ওপেন করুন। অ্যাকাউন্ট ওপেন করলে আপনি খুব তাড়াতাড়ি চেক বইয়ের জন্য আবেদন করলে আপনি তাড়াতাড়ি চেক বইটা পেয়ে যাবেন। চেক বই পাওয়ার পরেই তারপর আপনার ব্যাংকের পাসবই এবং চেক বই একসঙ্গে দুটো আপনি আপলোড করবেন। এখানে চেক বইটা আপলোড করতে কেন বলা হয় সেটাও আমি আপনাদের এখানে বলছি এবং তারপরে এখানে দেখাবো চেক বইটা কিভাবে আপনি ক্যান্সেল করবেন। এখানে আমি আমার আইডিবিআই ব্যাংকের একটা চেক বই এখানে স্ক্যান করেছি। এই চেক বইটাতে কি কি দেওয়া থাকে, এখানে ব্যাংকের ডিটেলস শো করে, অর্থাৎ ব্যাংকের নাম এবং ব্যাংকের আইএফসি কোড ছাড়াও ব্যাংকের যে অ্যাড্রেস সেটা এখানে লেখা থাকে। তাছাড়া এই চেকের নিচের দিকে দেখবেন এখানে 3টে নাম্বার লেখা থাকে। প্রথম নাম্বারটা হলো আপনার
চেকের নাম্বার এবং দ্বিতীয় নাম্বারটা হলো MICR নাম্বার। আপনি অনলাইনে যখন পাসবইটা আপলোড করছেন, আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার চেকের সঙ্গে এটাই ভেরিফিকেশান করে দেখা হয় যে আপনি যে ব্যাংকের পাসবইটা আপলোড করেছেন সেই ব্যাংকের পাসবইটা আপনার সঠিক কিনা। অর্থাৎ যেহেতু ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে চেক বইয়ের একটা রিলেশান থাকে, অর্থাৎ একটা মিল থাকে, এই দুটো দেখেই কিন্তু আপনাকে কনফার্ম করে তারপর আপনার টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে। সেই জন্যই হয়তো এখানে অর্থাৎ এদের এই ওয়েবসাইটে দুটো অপশান রেখেছে। এবারে আপনি এই চেকটাকে কিভাবে ক্যান্সেল করবেন, এখানে এই চেকটার মধ্যে দেখবেন উপর দিকে ডান পাশে থাকে ভ্যালিড ফর 3 মান্থস অনলি, অর্থাৎ দিন, মাস এবং ইয়ারের একটা জায়গা। এখানে যে 8টা বক্স থাকে এই বক্সে আপনি আড়াআড়িভাবে একটা দাগ কেটে নেবেন। তারপর এখানে রুপিজের ঘরে অর্থাৎ যেখানে অ্যামাউন্টটা লিখতে হয় টাকার পরিমাণ, সেখানে আপনি একটা আড়াআড়িভাবে দাগ দিয়ে দেবেন। তারপর এখানে এখানে সেলফ দিতে হয় বা কারোর নামে যিনি এই টাকাটা তুলবেন চেকের মাধ্যমে তার নামটা এখানে বসানো হয়, এখানেও ঠিক একটি আড়াআড়িভাবে দাগ দিয়ে দেবেন। তারপর এখানে রুপিজের ঘরে কত টাকা আপনি নিচ্ছেন সেটা ভাষায় লেখার জন্য যে জায়গা থাকে এখানেও আপনি একটা আড়াআড়িভাবে দাগ দিয়ে দেবেন। তারপর নিচের দিকে ডান পাশে দেখবেন আপনার যে চেকে যে নেম থাকে তারপরে একটা সিগনেচারের জায়গা থাকে। এখানে অবশ্যই আপনার ব্যাংকের যে সিগনেচার থাকে সেই সিগনেচারটা আপনি দেবেন, কারণ এই সিগনেচার দ্বারাই আপনার ভেরিফিকেশান করা হয়। তারপর এখানে দেখবেন আমি যেমন এখানে আড়াআড়িভাবে একটি ক্যান্সেল বলে লিখে রেখেছি, অর্থাৎ এখানে একটা আমি বক্স রেখেছি, বক্সের মধ্যে CANCELLED এইভাবে ক্যান্সেলড আপনি লিখে দেবেন। এখানে পুনরায় আপনাদের আরেকবার রিমাইন্ড করে দেই, এখানে এই আবেদন করার সময় 6 নম্বরে যে ক্যান্সেল চেকের কথা উল্লেখ করা হয়েছে অবশ্যই এই আবেদনের সঙ্গে আপনাকে ক্যান্সেল চেক দিতে হবে। ক্যান্সেল চেক না দিলে আপনি এই আবেদনটা করতে পারবেন না, বা এই ক্যান্সেল চেকের জায়গায় আপনি যদি ব্যাংকের পাসবই দিয়ে আপনি এই ফর্মটা সাবমিট করেন তাহলে আপনার এই ফর্মটা ক্যান্সেল অর্থাৎ বাতিল করে দেওয়া হতে পারে। তবে এটা আমার নিজস্ব মতামত, আমি আমার কাজের অভিজ্ঞতা থেকে বলছি যে কোনো একটা অপশান থাকা উচিত ছিল, কিন্তু একসঙ্গে ব্যাংকের পাসবই এবং ক্যান্সেল চেক দুটো চাওয়া হয়েছে। যাদের চেক বই নেই তারা ব্রাঞ্চের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন, নতুবা আপনি নতুন কোনো ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করুন, তাড়াতাড়ি আপনি চেক বই পেয়ে যাবেন। এবং কিভাবে আপনি সম্পূর্ণ সঠিকভাবে চেক বই অর্থাৎ চেক পাতাটা ক্যান্সেল করবেন সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখালাম।